হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে পরশুরামের আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই বলরাম পরশুরামকে ফোন করেছে আর বলছে খুব সাবধান, কর্ণ চ্যাটার্জি কিন্তু খেপে গেছেন। এই বলে কর্ণ চ্যাটার্জি এখন কি করতে চলেছেন অথবা কি করার প্ল্যান করছেন সেসব নিয়ে আগাম ইঙ্গিত দিচ্ছে পরশুরামকে। পরশুরাম এটা শুনে তাকে বলছে, তুই চিন্তা করিস না, ও কিছু করতে পারবে না। ও জানে না আমার এক হাত ইনজিওর্ড হলে কি হবে, আমার আরেক হাতে আছে নির্ভুল নিশানা, আমি ঠিক সামলে নেব ব্যাপারটা, তাই বলছে আর বলে ফোনটা রেখে দেয়। পরদিন সকালে বলরাম স্পেশাল ব্রাঞ্চে তাদের অফিসে এসে দেখে যে সেখানে কর্ণ চ্যাটার্জি আগেই উপস্থিত হয়ে আছেন। বলরাম ওনাকে দেখতে পেয়ে মজা করে বলছে, এত সকালবেলা ব্রেকফাস্ট করতে এসেছেন নাকি এখানে? কর্ণ বলছে, হাতি পাকে পড়েছে, তাই মজা করছেন তাই না? বলরাম এরপর জিজ্ঞাসা করছে, তাহলে কি করতে এসেছেন? কর্ণ বলছে, পরশুরাম প্রজাপতির মতো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাই আমি ওর সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই, আর এই ব্যাপারটা সেটেল করতে চাই। এরপর বলরামকে বলছে, আমি লোক লাগিয়ে শিবপ্রসাদকে গুলি করিয়েছিলাম, তারপর যখন দেখলাম যে হসপিটালে শুয়ে আছে তখন আমি শিওর হয়ে গেছিলাম যে ওই পরশুরাম। এক নিমেষে আমার সমস্ত চিন্তা চলে গেছিল, কিন্তু তারপরেই স্কুলে লাট্টুকে কিডন্যাপ করাতে লোক পাঠিয়েছিলাম, কিন্তু লাট্টুর আমি কোনো ক্ষতি করতে চাইনি, শুধু এটা জানার জন্য যে শিবপ্রসাদ হসপিটালাইজড হওয়া অবস্থায় পরশুরাম সেখানে অ্যাপেয়ার করে কিনা। কিন্তু সেখানেও কোথা থেকে যেন পরশুরাম চলে এলো আর লাট্টুকে বাঁচিয়ে নিল। আমি কিছু বুঝতেই পারলাম না, আমার সমস্ত হিসেব যেন এলোমেলো হয়ে গেল, আর তাই পারলাম না, কিছুতে ঘুমোতে পারলাম না। তাই আমার ছেলের কথা ভেবেই কালকেও আমি ঘুমোতে পারিনি। আর এরপর পরশুরামের সাথে তাকে কথা বলিয়ে দেওয়ার জন্য বলরামকে রিকোয়েস্ট করতে থাকে। বলরাম তখন ওনাকে বলছে, আপনি এবার নিজের ছেলের সাথে সাথে নিজের ভবিষ্যতের কথাটাও ভাবুন। আর এরপর কর্ণ চ্যাটার্জিকে রিকোয়েস্ট করা দেখে পরশুরামের সাথে ওনার কথা বলিয়ে দিতে রাজি হয়, এই শর্তে যে শুধু এই সেটেলমেন্টের কথাটা শুধু ওকে বলতে যাবেন না, কারণ এইসব শুনলে ও চেম্বারের থেকে প্রহারটাকে আগে বেছে নেবে। এদিকে বাড়িতে তটিনী লাট্টু পিকুকে স্কুলের জন্য রেডি করাচ্ছে, আর শিবপ্রসাদকে দেখতে পেয়ে তাকে বলছে, আজকের দিনটা বাইরে বেরিও না। এরপর তটিনী যাচ্ছে লাট্টু পিকুকে স্কুলে এগোতে। শিবপ্রসাদ তখন তটিনীকে বলছে, সাবধান থেকো। তটিনী জিজ্ঞেস করছে, কেন কেন এমনটা বলছো? শিবপ্রসাদ বলছি তার কারণ কর্ণ চ্যাটার্জি, কবির চ্যাটার্জি, জিৎ মুখার্জি, এমনকি আরাধ্যা চ্যাটার্জিকে ভুলে যেও না। তটিনী বলছে, তুমি একদম চিন্তা করো না। এই বলে লাট্টু আর পিকুকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। এরপরে বলরাম শিবপ্রসাদকে ফোন করে বলে, কর্ণ চ্যাটার্জি তোর সাথে কথা বলতে চাইছেন। শিবপ্রসাদ বলছে, ঠিক আছে, ফোনটা দে, কিন্তু নজর রাখিস নাম্বারটা যাতে বুঝতে না পারে। বলরাম বলছে, ঠিক আছে। এই বলে কর্ণকে ফোনটা দেয়। শুরুতেই বলতে শুরু করে কর্ণ, আমি আমার ছেলে কবিরের কেসটা সেটেল করতে চাই। দেখুন, ওর তো একটা ভবিষ্যৎ আছে, বলুন তার জন্য কি বা বয়স ওর তো একটা ভবিষ্যৎ আছে। একটা অপরাধ ও না হয় করে ফেলেছে, আমরা না হয় সেটাকে এমনটা বলতে বলতে পরশুরাম বলছে যে এই একটা অপরাধকে ঢাকতেই আপনারা একের পর এক অপরাধ করে চলেছেন। এবার কর্ণ বলছে পরশুরামকে, আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন কত টাকা মাইনে পান? কতই বা পাবেন? এই বলে তাকে টাকা, গাড়ি, হাউস, সবকিছু লোভ দেখাচ্ছে। দেখিয়ে বলছে, আপনি চাইলে আপনি আমার ছেলের জন্য এই সব কিছু যদি আপনি করেন তাহলে আপনাকে আমি এই সমস্ত কিছু দিতে পারি। এগুলো বলে সেটেল করতে চাইছে আর কি। তাই বলছে, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি এই ব্যাপারটা কনসিডার করুন। এরপর কর্ণ আরও বলছে, একজন অসহায় পিতা হিসেবে প্লিজ আমার এই অনুরোধটা রাখুন। বলরাম তখন পাশ থেকে তার বারণ করা সত্ত্বেও কর্ণ চ্যাটার্জি পরশুরামকে ঘুষ খাওয়ার কথা বলছে। সে মনে মনে ভাবছে, এই বোধহয় কেস খাবে লোকটা। পরশুরাম এরপর বলছে, আপনি শেষমেশ এবার ঘুষ দেওয়ার তত্ত্বে এসেছেন? কর্ণ চ্যাটার্জি বলছে, না না, ঘুষ নয়, এটা হলো আপনি আমার জন্য কিছু করবেন আর তার পরিবর্তে আমি আপনার জন্য কিছু করব। পরশুরাম বলছে, কিছু করতে হবে না, যেটা দরকার ছিল সেটা তো করতে পারেননি, নিজের ছেলেকে মানুষ করতে পারেননি। কর্ণ চ্যাটার্জি এবার এত কিছু বলার পরেও পরশুরাম না মানলে এবার রেগে যায়, আর রেগে গিয়ে জোর গলায় বলছে, আমি এত করে অনুরোধ করছি তবু আপনি শুনছেন না? কোনো লোভ নেই আপনার? পরশুরাম বলছে, না, আমার কোনো লোভ নেই, ছেলে তো আছেই, তার সাথে বাপও দেখছি এখন, ছেলের সাথে বাপও ফেসে গেছে, তাই বলছে। কর্ণ চ্যাটার্জি এবার রেগে যায় আর বলছে যে, আপনি কি ভেবেছেন আমি যেমন হাত জোর করছি তেমন হাতটা খুলতেও পারি? পরশুরাম এবার রেগে
জোর গলায় বলছে। তাহলে হাত খুলুন আর আরও কিছু গুন্ডা হায়ার করুন, কিন্তু আপনাদের জন্য আমার চেম্বারটাই যথেষ্ট। কর্ণ চ্যাটার্জি জিজ্ঞাসা করছে, তাহলে আপনি আমার কথা রাখবেন না? আমার অফারটা আপনি রিফিউজ করছেন? পরশুরাম বলছে, হ্যাঁ, রিফিউজ করছি। আর ভবিষ্যতে এমনটা করলে আমি আপনার নামে এই অভিযোগ করতে পারি যে আপনি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছেন আর কেসটা ঘুরানোর চেষ্টা করছেন। আপনি মানে চোরাবালিতে ঢুকে ফেঁসে গেছেন, খুব প্রাণপণে চেষ্টা করেও বেরোতে পারছেন না, তাই খুব সাবধান। এই বলে ফোনটা রেখে দেয় পরশুরাম। বলরাম এরপর কর্ণ চ্যাটার্জিকে নিয়ে ঠাট্টা করে বলছে, কি হলো, কি বললো বলুন? আপনি এত দামি গাড়ি বাড়ি লোভ দেখালেন, কি বললো? এ বলে হাসছে। কর্ণ বলছে, ঠাট্টা মানে ছাবলামি করছেন আমার সাথে? এরপরে বলছে যে অস্ত্র যখন কোনো কাজে আসলো না, তাহলে আমার কাছে সেই অস্ত্র বাকি আছে। এই বলে চলে যান কর্ণ চ্যাটার্জি। এরকম কথা শুনে বলরাম তখন ভয়ানক বিপদের আশঙ্কা করে আর সঙ্গে সঙ্গে পরশুরামকে ফোন করে জিজ্ঞাসা করে, লাট্টু পিকো এখন কোথায়? উনি কিন্তু যা খুশি তাই করতে পারেন। পরশুরাম বলছে, হ্যাঁ, আমি বাজার যাওয়ার নাম করে এক্ষুনি বেরোচ্ছি, ওদের স্কুল পর্যন্ত যাব। ওদিকে তটিনী লাট্টু পিকোকে স্কুলে পৌঁছে দেয় আর এরপরই টাকা বাঁচানোর কথা ভেবে আসার পথে রিকশার পরিবর্তে হেঁটে হেঁটে বাড়ি ফিরবে বলে ঠিক করে। ফেরার সময় রাস্তায় তটিনী হাঁটতে হাঁটতে যাচ্ছে, ঠিক তখন পেছন পেছন দেখা যাচ্ছে একজন গুন্ডা অটোতে করে হাতে তলোয়ার নিয়ে তটিনীর পিছন পিছন আসছে। ঠিক সেই সময় পরশুরাম সেখানে পৌঁছে গেছে আর সেও তলোয়ার হাতে গুন্ডাটাকে নজর করে রেখেছে, মানে তলোয়ার হাতের গুন্ডাটাকে নজর করে রেখেছে আর কি। গুন্ডাটা তটিনীর কাছাকাছি অটো নিয়ে এসে তার মাথা লক্ষ্য করে তলোয়ার চালালেই পরশুরাম পাশ থেকে এসে তটিনীর মাথাটা নামিয়ে নেয় আর গুন্ডাটা তাকে মারতে পারে না, সেখান থেকে বেরিয়ে যায়। তটিনী শিবপ্রসাদকে সেখানে দেখে অবাক হয়ে যায়, তাকে জিজ্ঞাসা করে, এ কি, তুমি এখানে? শিবপ্রসাদ বলছে, আমি তোমাদেরকে ফলো করছিলাম। তটিনী জিজ্ঞাসা করছে, কিন্তু এটা কি হলো? শিবপ্রসাদ বলছে, তোমাকে মারার চেষ্টা করা হলো। আমি ভাবতে পারিনি লাট্টুকে ছেড়ে এবার তোমাকে অ্যাটাক করা হবে। তটিনী বলছে, কিন্তু কে এই কাজ করতে পারে? শিবপ্রসাদ বলছে, কে আবার? কর্ণ চ্যাটার্জি ছাড়া এটা কেউ করতে পারে না। এই বলে তাড়াতাড়ি তাকে নিয়ে বাড়ি ফিরতে চায়। বাড়ি ফেরার জন্য একটা রিক্সা দাঁড় করায়। তটিনী সঙ্গে সঙ্গে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলে, আপনার লোকটা একটু আগে আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে বেঁচে যায়। কিন্তু পরশুরাম এবার আমাকে বাঁচায়নি, এবার আমাকে আমার স্বামী বাঁচিয়েছে, সে আমার পাশে ছিল। আর আমি আপনাকে জানিয়ে দিই, আজকের পর থেকে এই তটিনী গাঙ্গুলি আপনাকে ছায়ার মতো অনুসরণ করবে। আপনার হয়তো মনে নেই, কিন্তু আমার খুব ভালো করে মনে আছে। এই বলে অনেক আগে সেই নৌকা থেকে তার তাকে জলে ফেলে দেওয়ার কথাগুলো সেগুলো ভাবছে। শিবপ্রসাদ তটিনীর কথা শুনে মনে মনে ভাবতে শুরু করে। কর্ণ চ্যাটার্জি আবারও অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি মনে আছে? কি বলতে চাইছো তুমি? আমার উপর কোনো রকম ফালতু অভিযোগ করবে না। তোমাদের এই মিডিল ক্লাস নাটকটা আমার জানা আছে। শোনো, আমার লোকেরা রক্তবীজের মতো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। যতক্ষণ তোমরা বেঁচে থাকবে তোমাদের মারার চেষ্টা করবে, আর তুমি যা করার করে নাও। এই বলে ফোনটা রেখে দেয়। শিবপ্রসাদ এরপর তটিনীকে বলছে, ওরা এখন খুব ডেসপারেট হয়ে গেছে, ইস্পার নাই উস্পার কিছু একটা করতে চাইছে। তুমি ঝগড়া করো না, এইসব ছাড়ো। এই বলে তাকে নিয়ে রিকশায় চেপে পড়ে। এরপর বাড়ির সামনে এসে শিবপ্রসাদ তটিনীকে সে একটু আসছে বলে তাকে ভেতরে পাঠিয়ে দেয়। আর এরপর বলরামকে ফোন করে বলে, তটিনীর উপর অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে, লোকটাকে আমি দেখে নিয়েছি, সে এখানেই বেআইনি একটা দোকানে আড্ডা মারে, আর আজ রাতে অ্যাকশন করে দেব। এই বলে ফোনটা রেখে দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে, সবাই ভালো থেকো, টাটা।